আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক সুন্দর এই আয়োজনে আমরা শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কণ্ঠে মায়াবী কণ্ঠে আল্লাহ তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক এ পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার পাশেই রয়েছেন তরুণ ওয়াইজ প্রখ্যাত আলেমদ্বীন মুহতারাম মাওলানা রিদওয়ান আল হুসাইন, সম্মানিত ভাইস প্রিন্সিপাল আল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া দর্শক রয়েছেন সুন্দর এই আয়োজনে আরো একজন সম্মানিত অতিথি মুহতারাম মুফতি আমিনুল ইসলাম শেরপুরি, সম্মানিত ইমাম এনায়েতপুর দরবার শরীফ জামে মসজিদ সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। দর্শক এই ক্ষমার মাস, রহমতের মাস, এই বরকতের মাসে দর্শক আমরা আজকে আলোচনা করব ক্ষমার মাস মাহে রমাদান এই শিরোনামে। সত্যি এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে ক্ষমা করার মাস। আমরা গুনাহ করি, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু এই একটি মাস রব আমাদেরকে দিয়েছেন। একটি মাসে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের গুনাহগুলোকে আমরা পরিশুদ্ধ করতে পারবো, ক্ষমা করতে পারবো। মোহতারাম মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি, আপনার কাছে জানতে চাও ক্ষমা। আসলে ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে কেন ক্ষমা চাইতে হবে বা আমরা কেনই বা ক্ষমা চাবো আল্লাহর কাছে? একটু সুন্দর করে বুঝিয়ে বলতে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এমন চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ক্ষমা এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মানবজাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন শয়তানি কাজগুলি করে আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাই। তো এই পাপাচার থেকে লিপ্ত পাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার দরবারে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার তাগিদ দিয়েছেন এই ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সর্বশেষ আমাদেরকে এটাও সাহস দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেই পছন্দ করেন। ক্ষমা করাটাই আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যাতে ক্ষমা করতে পারেন, ক্ষমাটা যাতে বান্দারা যাতে আরো সহজেই ক্ষমা পেয়ে যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে, মাঝে আমাদের কাছে কিছু অফার দিয়েছেন। সেরকম একটি অফার হচ্ছে এই মাহে রমজান। আর মানুষ ক্ষমা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই মাহে রমজান। এই মাহে রমজানের মাধ্যমে আমরা অতি সহজেই ক্ষমা পেতে পারি। আল্লাহ তাআলার নিকট আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের লালন-পালন কর্তা। তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে সম্মানিত জাতি হিসেবে প্রেরণ করেছেন। চমৎকার পয়েন্ট বলেছেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে আবারও শুনবো। মোহতারাম মাওলানা রিদওয়ান আল হুসাইন, আপনার কাছে জানতে চাও ক্ষমা, যেটাকে আরবিতে ইস্তিগফার বা তাওবা আমরা বলতে পারি। আসলে ইস্তিগফার বা তাওবা বা ক্ষমা এটা কিভাবে করতে হয়? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনার প্রশ্নের আমাকে ক্ষমা কিভাবে চাইতে হবে, ইস্তিগফার তাওবা কিভাবে করতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দাকে ক্ষমা করার জন্য স্কোপ খোঁজেন, সুযোগ খোঁজেন। আল্লাহ রব্বুল ইজ্জাত রহমান রহিম, তিনি গফুর গফফার। বান্দা তার কাছে যখন চাইবে আল্লাহ রব্বুল ইজ্জাত নিঃসন্দেহে তাকে ক্ষমা করবেন। সুবহান। ৩টা পদ্ধতি অবলম্বন করে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে ক্ষমা চায়, আজকের এই মহতী ক্ষণে আল্লাহ রব্বুল ইজ্জাত তাকে মাফ করে দিবেন। জি। আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা গুনাহ করতে, করতে গুনার সাগরে ভেসে গিয়েছে। অফুরন্ত গুনাহ হয়ে গিয়েছে। ভয় নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও। সুবহান। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তবে পদ্ধতি হলো ৩টা। এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। ১ নাম্বার পদ্ধতি হলো বান্দার জীবনের যত গুনাহ রয়েছে সেগুলো সে রিপিট করবে। সেগুলো সে আবৃত্তি করবে, সেগুলো সে স্বীকার করবে। ১ নাম্বার যে আল্লাহ হ্যাঁ আমি গুনাহ করেছি, আমি অমুক অপরাধ করে অর্থাৎ ভুলটা আমার হয়ে গেছে। ভুলটা আমার হয়ে গেছে, এটা আমি মুখে স্বীকৃতি দিবে। ২ নাম্বার সে ব্যাপারে আমি আ আ মানে সেই ব্যাপারে আমি আফসোস করব। অনেকে লজ্জা ফিল করবো যে সত্যি আমার গুনাহটা এটা উচিত হয়নি। এটা আমার করা উচিত। ৩ নম্বর সর্বশেষ আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব যে রব্বুল ইজ্জাত জেনে শুনে আর কখনো এই গুনাহ আমার দ্বারা রিপিট হবে না। এই ৩টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে একবার বলে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ রব্বুল ইজ্জাতের সুস্পষ্ট বাণী এবং এই আয়াতের উপরে পৃথিবীর যত তাফসীর গুলো রয়েছে, জামিউ কুতুবিত তাফাসির, যত তাফসীরের কিতাব রয়েছে এবং আজমা জামিউল উলামা, সমস্ত উলামায়ে কেরামের ইজমা রয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দার আদনা সে আদনা, আকবর সে আকবর সমস্ত ধরনের গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। সে পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল ওয়াফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা চমৎকারভাবে আলোচনা শুনছিলাম দুজন অতিথি থেকে ক্ষমার মাস মাহে রমাদান এই শিরোনামে। চমৎকার আপনি বলছিলেন মোহতারাম আমিনুল ইসলাম, আপনার কাছে আবারও ফিরে আসছি। আমরা আপনার থেকে জানতে চাই, রমাদান মাস, আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে ক্ষমা করেন। আসলে এই মাসে বিশেষভাবে ক্ষমা করার কারণটা কি, রহস্যটা কি যদি একটু বলতেন? ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে পবিত্র রমজান মাসকে রমজানের মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন, যাতে করে বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে। আর তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে সে অবশ্যই গুনাহ থেকে বিরত থাকবে এবং তার গুনাহ মাফ হয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শরীফে ইরশাদ করেছেন গুনাহ মাফ সম্পর্কে রমজান মাসে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় এই রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান কমা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রাতে তারাবির নামাজগুলি পড়বে, আদায় করবে ঈমানের সাথে এবং সোয়াবের নিয়তে, সোয়াব পাওয়ার আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। হাদিস শরীফের শেষাংশে আবারও বলা হয়েছে, মান কমা ঈমানান ওয়া মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি সুবহানাল্লাহ, চমৎকার অনেকগুলো পয়েন্ট বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো এরপরে আপনার থেকে আবার। মুহতারাম রিদওয়ান আল হুসাইন, আপনি জানাতেন এই রমজান মাসে আল্লাহ তাআলা মূলত কোন, কোন সময়ে বান্দাকে ক্ষমা বেশি করে থাকেন? বা এই মাসের কোন, কোন স্পেশাল সেই সময় আছে যে সময়ে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন? ধন্যবাদ। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে সবসময়ই বান্দা ক্ষমা চাইলে ক্ষমা পাবে। তবে কিছু, কিছু স্পেশাল টাইম আল্লাহ রব্বুল ইজ্জাত দিয়ে দিয়েছেন, যে সময় বান্দা দোয়া করতে দেরি হবে, আল্লাহ রব্বুল ইজ্জাত মাফ করতে দেরি হবে না। রমাদানুল মুবারক পুরো মাসটাই শাহরুম মিনাশ শুহুরিল মুবারাকা, শাহরুর রাহমা ওয়াল মাগফিরা ওয়ান নাজাত। শেখ তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাস রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে জানিয়েছেন, হাযা শাহরুর রাহমা ওয়াল মাগফিরা। তবে বিশেষ কিছু সময় রয়েছে যেগুলোতে আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে চাইলে আল্লাহ মাফ করবেন। তার ভিতরে অন্যতম হলো আমরা যখন তহর খেতে উঠি, সেহরির সময় যখন আমরা উঠি সকালে, সেহরির আগ মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জত সেই দোয়াগুলো কবুল। ইফতারকে সামনে নিয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দার সেই সময়কার দোয়া, কারণ সেই সময় আল্লাহ রব্বুল ইজ্জাত হাদিসে কুদসিতে জানিয়েছেন, ওয়ালা খলুফু ফাবিসাই, আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে সেই বান্দার মুখের গন্ধটা মেশক আম্বরের গন্ধের চাইতেও অধিক পছন্দনীয়। ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জাত তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। লাইলাতুল কদরের রাত্রিতে, বিশেষ করে শুধু লাইলাতুল কদর নয়, মানে আর রমজানের শেষ দশকের রাত্রিতে যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই বান্দার দোয়াগুলো কবুল করছে। এরকম প্রত্যেকটা নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরে প্রত্যেক ভালো আমলের পরে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাফ। বিশেষ করে রমাদানুল মুবারক লোকে তারাবি আমরা পড়ি, তারাবি আমরা পড়ি, পূর্ণাঙ্গ একটি কোরআন আমরা খতম করি। আমরা তারাবির পরে যদি আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় কোরআনের বদৌলতে, ফজিলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। আমরা সে আহ্বান জানাচ্ছি দর্শকদেরকে, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, ক্ষমার মাস মাহে রমাদান এই শিরোনামে আমরা দুজন অতিথির কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। মোহতারাম আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাওয়া, এই মাসকে কেন আমরা সম্মান করব, আল্লাহ তাআলা কেন এই নির্দেশ দিয়েছেন আমাদের কিছু বলতে? এই মাসটি সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যেই কুরআন শরীফ নাজিল করেছেন। কুরআন শরীফ নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন, সেই রাতটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের যে রাতে কুরআন নাজিল করেছেন, সেই একটি রাতকে 1000 মাসের চেয়ে আরো উত্তম বলেছেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, সম্মান জানিয়েছেন, সম্মান দিয়েছেন। তাহলে এখান থেকে দেখা যায় আমরাও যদি এই মাসটাকে সম্মান করি তাহলে আমাদের সুন্নতে এলাহি আদায় হয়ে যাবে। সেই সাথে আমরা যদি নুজহাতুল মাজালিস নামক কিতাবের একটি বিখ্যাত একটি ঘটনা যদি আমরা দেখি, বুখারা শহরের এক অগ্নিপূজক, সে অগ্নিপূজক রমজান মাসে মুসলিমদের বাজারের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় তার সঙ্গে ছেলেটা ছিল। তার ছেলেটা মুসলমানদের রোজাদারদের সামনে গিয়ে খাবার খাচ্ছিল তাদের দেখিয়ে দেখিয়ে। তো এটা দেখার পরে সেই অগ্নিপূজক তাকে একটা থাপ্পড় মেরেছিল। ছেলেটা বলল যে, বাবা আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বাবা বললেন যে, তুই মুসলমানদের বাজারে এসে রমজান মাসে এভাবে খাবার খাচ্ছিস, এটা তো চরম বেয়াদবি হচ্ছে। তখন ছেলেটা বলল, বাবা আপনিও তো খাবার খান, আপনিও তো খাবার খান। বাবা বললেন, অগ্নিপূজক বললেন যে, আমি খাবার খাই, ঘরের মধ্যে লুকিয়ে খাই, যাতে কোনো মুসলমান ভাইয়ের কষ্ট না হয়, তার ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে। তো আমি তো এই রমজান মাসকে সম্মান করি, মুসলমানদেরকে সম্মান করে এটা আমি লুকিয়ে খাই। তুমি প্রকাশ্যে খাওয়া ঠিক হয়নি, সেজন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি তোমাকে থাপ্পড় মেরেছি। এই কথা বলার পরে কিছুদিন পরে সে অগ্নিপূজকটা যখন মারা গেল, বুখারা শরীফে একজন বিখ্যাত আল্লাহর ওলি তিনি স্বপ্নে দেখলেন যে এই অগ্নিপূজক সে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তো অগ্নিপূজক ছিলে, তুমি জান্নাতে কিভাবে চলে আসলে? তখন অগ্নিপূজক জবাব দিল, হ্যাঁ আমি অগ্নিপূজক ছিলাম, কিন্তু যখন আমার নিকট মালাকুল মাউত চলে এসেছে, এই জান কবজের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানের নূর দান করলেন। কারণ আমি রমজান মাসকে সম্মান করেছিলাম। রমজান মাসকে সম্মান করার ফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি এমন খুশি হয়েছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে ঈমান নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে আমি কালিমা পাঠ করার পরেই আমার ইন্তেকাল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে সম্মান করার জন্য। চমৎকার একটি ঘটনা বলেছেন, সুন্দর কথা বলেছেন। মোহতারাম আপনি বলতেন, আমাদের সমাজে অনেক মুসলিমদেরকেও দেখতে পাই এই রোজার মাসেও তারা রোজা রাখে না, বাহিরে প্রকাশ্যে খাবার খাচ্ছে। এই সমস্ত মানুষদেরকে আপনি কি বলবেন আয়োজন থেকে? ধন্যবাদ। রমাদানুল মুবারক আল্লাহ রব্বুল ইজ্জাতের বান্দাদেরকে দেওয়া অনেকগুলো উপহারের মধ্যে অন্যতম সেরা একটি উপহার। এ রমাদানে একটা মাসব্যাপী রোজা রাখা নফল নয়, ওয়াজিব নয়, বরং আল্লাহ রব্বুল ইজ্জাতের বিধান অনুযায়ী ফরজ। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আল্লাহ পাক জানিয়েছেন ফরজ করে দেওয়া হয়েছে, লিখিতভাবে দেওয়া হয়ে গেছে অলরেডি। শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সকলের জন্যই সিয়াম পালন করা এটা ফরজ ছিল। রমাদানুল মুবারকের এই মাসে যারা মুসলিম হয়েও রোজা সিয়াম পালন করে না, তাদের জন্য প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জাতের বিধান অমান্য করার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহর লানত। দ্বিতীয়ত, একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, আল্লাহ রসুল বলেছেন তার ৬১টি রোজা এক টানা রাখতে হবে। 7টি রোজা কাফারা, আর একটি হলো যেটা কাজা, এটা আদায় করতে হবে। এই কাজা এবং কাফারা আদায় করতে গিয়ে যদি সে আরেক কোনো দিন একসাথে রাখতে গিয়ে যদি সে আবার তরক করে, তাহলে তার আবার ৬১টি রোজা রাখতে হবে। এই সিস্টেমটা হিসাব করে উলামায়ে কেরাম বলেছেন যে কেউ যদি জীবনে একবার রোজা তরক করে, একটি রোজা ইচ্ছাকৃতভাবে, তার জীবন অতিবাহিত হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, কিন্তু সে তার রোজার কাজা কাফারা আদায় করতে পারবে না। বিধায় একটি রোজা এইভাবে তরক করলে এটা শুধু কাবীরা না, এটা অন্যতম একটি বড় কাবীরা, নিঃসন্দেহে। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত বেরোজগারকে চিন্তা করা যায়, শয়তান আল্লাহর লানতপ্রাপ্ত হয়েছিলেন শুধুমাত্র ২টি কারণে। একটা হচ্ছে আবা ওয়াস্তাকবার, সে অহংকার করেছে এবং অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে বলেছিল তুমি আদমকে সেজদা করো, সে সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই একটি আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে, তাকে অভিশপ্ত করে দিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামা সে অভিশপ্ত থাকবে। নিঃসন্দেহে সত্যিকার অর্থে যে কথাটি আমরা মূল কথা দর্শকদেরকে বলতে চাই, এই মাসকে আমরা সম্মান জানিয়ে আমরা যারা প্রকাশ্যে এখনো খাবার খাই, যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ, সবল, ঈদ পরেও আমরা রোজা রাখছি না, তাদেরকে একটু ভাবতে হবে। আমাদেরকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কাল কিয়ামতে কি জবাব দেব রবের কাছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।
প্রিয় দর্শক মণ্ডলী, বিদায় নিব। দেখছিলেন প্রিয় চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।